good morning and again welcome back to my daily vlog channel. তো এখন বাজে সকাল 8টা আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমার সকালটা শুরু হলো এই আমন্ড দিয়ে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ। তো শুধু ওয়েদার দেখলে তো হবে না, ঘুমটাও তো ছাড়াতে হবে, তাই না? তাই ঘুম ছাড়ানোর জন্য আমি দৌড়ে দৌড়ে নিচে চলে এলাম। আর ঘুম ছাড়ানোর জন্য আমার একমাত্র এনার্জি ড্রিঙ্ক নিজেই বানিয়ে নিলাম। চা বানানো কমপ্লিট। আর এই দেখো, আমি 2 কাপ চা বানিয়েছি। কেন বলো তো? কারণ বাবার সঙ্গে আমার ডিল করা আছে, আমি চা করলে বাবা সামনে না থাকলেও বাবার জন্য বানাতে হবে, আর বাবা বানালে আমার জন্য। আর এই দেখো, সকাল সকাল আমার মা পুজো দিয়ে বাড়িও চলে এলো। আজকে বিপত্তারিণী পুজো ছিল না, তাই। আর তোমাদের বলেছিলাম না, সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার কাজের শেষ থাকে না। দেখো, আবারও আমি কত কাজ করছি। তাই সকালবেলা ব্রেকফাস্টের দায়িত্বটা আমিই নিলাম। আরেকজনকে দেখো, মহা আনন্দে ঘুমোচ্ছে, রাত্রে ওই বেডরুমে শোয় আর সকালে সিঁড়ির সামনে। কত ঘুমাবি? ওট ওট ওট, আর ঘুমাস না দাদি। ওট ওট ওট। এই রোহান, রোহান, আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে একটু বেশিই সুন্দর, কেমন যেন একটু দুর্গাপুজো ফিল আসছে। বেশ দারুণ কিন্তু, তাই না? তো রথ উপলক্ষে তো সব জায়গাতেই মেলা শুরু হয়েই গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি মেলায় যেতে পারিনি। তো আজ আমি যাব মেলায়, তো তাই জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো যারা যারা নৈহাটিতে থাকো তারা তো নৈহাটির রথের মেলা সবই অলরেডি নিশ্চয়ই দেখে ফেলেছে এতদিনে। বাট যারা নৈহাটির বাইরে থাকো আর তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, তাদের জন্য আমি আজকে নৈহাটির রথের মেলার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর নৈহাটির রথ কেমন হয়, নৈহাটির রথের মেলা সব কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নৈহাটির রথের মেলায় গিয়ে। আর ফাইনালি আমি আজকে মেলায় এসে গেলাম। এই মেলা নিয়ে ছোটোবেলার কত স্মৃতি রয়েছে। আর এই হলো আমাদের নৈহাটির রথ। চলো এবার তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই। আর ফাইনালি এবার মেলায় ঢুকে পড়লাম। আর মেলায় গিয়ে ফার্স্টেই গেলাম মেন মন্দিরে, যেখানে রথের প্রত্যেকটা দিন শ্রীকৃষ্ণের আলাদা আলাদা রূপ সাজানো হয়। আর আজকে শ্রীকৃষ্ণের বেশ ছিল কৃষ্ণকালী রূপ। কত সুন্দর লাগছে, তাই না? আর ভগবান দর্শনের পরে ফার্স্টেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই দোকানটা। এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে কি বলবো, কিন্তু কি বলতো, আমি কিছুই কিনিনি। আর সব থেকে যেটা সুন্দর লেগেছিল সেটা হচ্ছে এটা। এই টেডিটা আমার এত পছন্দ হয়েছে, আমি তো ভেবেছি এটা কিনেই নেব। যাই হোক, সেখানে আমাদের থেকে বেটার মনে হয় ছোট ছোট বাচ্চাদের জন্য জিনিস প্রচুর ছিল। ওদেরই ভালো, জানো তো, এই জন্য মনে হয় ছোট থাকলেই ভালো হতো। আর এবার হচ্ছে সেই সেরা আকর্ষণ, এই নাগরদোলনা। তবে যাই বলো, যেমনই দোলনা বের হোক না কেন, রথের মেলার এই কাঠের নাগরদোলনার সামনে কিন্তু সব কিছু ফেল করে যায়। আচ্ছা, তোমরা জানিও তো, তোমরা কে কে নাগরদোলনায় উঠেছো? আমি উঠেছি একবার, বাট তারপরে আর কোনোদিনও সাহস হয়ে ওঠেনি। আর এই হলো শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমি কোনোদিনও ভেতরে যাইনি, ভেবে দেখো, নৈহাটিতে থেকেও কোনোদিনও যাইনি। আর এই হলো রাধাবল্লভ মন্দির। আর ওই হলো ছোট্ট জগন্নাথ। কত মিষ্টি লাগছে।
আর দেখো ওই মন্দিরে কত সুন্দর সবাই মিলে কীর্তন করছে। আর এই যে সে বিশ্ববিখ্যাত পুতুল, একদা বিশাল বিখ্যাত হয়ে গেছিল। আর এই হলো সে চীনামাটি দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর শোপিস টাইপের। দেখো গত বছর আমি একটা নটরাজ মূর্তি কিনেছিলাম, এবার আর কিছু কিনিনি এখান থেকে। আর এই দেখো এখানে আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, আর আমি ওকে বলছিলাম আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে। আর এই হলো রথের মেলার চাবির রিংয়ের দোকান। রথের মেলায় আর কিছু পাও না পাও, এই চাবির রিং প্রচুর পাবে। যাই হোক, এবার আরও ভেতরে চলে যাই মেলার। আর যেতে যেতে হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো। দেখো এটা কিন্তু হেভি জিনিস। এটা দেখে আমার ফার্স্টেই মনে হলো কোনো বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে কিছু কিনে না দেয় তাহলে এটা খুব কাজে আসবে। আর এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। রথের মেলার গরম গরম জিলাপি আর রথের মেলার পাঁপড় ভাজা। যতই বাড়িতে পাঁপড় ভাজা খাও না কেন, রথের মেলার পাঁপড়ের জন্য একটা আলাদাই ঐতিহ্য। এত কিছু দেখার পরে একটা চপ খেলাম, হ্যাঁ পাঁপড় ভাজাও খেয়েছিলাম। এরপরে বাড়ি ফেরার পালা। মেলা ঘোরা শেষ আজকের মতো, এবার ফিরে যাব বাড়িতে। আজ ভীষণ মজা করেছি। সো ফাইনালি মেলা ঘোরা কমপ্লিট। আর এই যে এত কিছু কিনেছি, বাট কিছুই আমার জন্য নয়, সবই আমার গুল্লুর জন্য কিনেছি। দেখা যাক ওর পছন্দ হয় কিনা এগুলো। সো এবছর ফার্স্ট দিন মেলা গিয়ে তো ভীষণ আনন্দ করলাম। আবারও একদিন যাবো, একদিনে কি ঘোরা হয় বলো মেলা? কিন্তু তোমরা এখনো পর্যন্ত যারা যারা মেলা ঘোরোনি তারা তাড়াতাড়ি গিয়ে ঘুরে নাও। এমনি তো খুব একটা ভিড় তো হচ্ছে না আজকাল, খুবই ফাঁকা, তো তোমরা গিয়ে ঘুরে নাও তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্ত, বাই। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দাও, আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।